বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, দেশ পরিচালনা করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, মব ও জামাত ইসলাম, আর গালি খাচ্ছে লন্ডন। এটা কি বৈষম্য নয়? জাতির কাছে আমার প্রশ্ন। জাতীয়তার প্রতীক, বাঙালি জাতীয়তার প্রতীক, বাংলাদেশের মনোগ্রাম শাপলা। সেই শাপলা দাবিদার 54 বছর পর, বাপ দাদা 14 গোষ্ঠীর পার হয়ে যাওয়ার পর মবের হলো শাপলার দাবিদার, যা রাষ্ট্রীয় মনোগ্রাম। তাজ্জব ব্যাপার। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ইসরায়েলের জন্ম, ইহুদিদের জন্ম অস্ত্রে, তাদের বিনাশ অস্ত্রে। সেই সুবাদে বলবো, মবের জন্ম যেভাবে উৎপত্তি, সেভাবে হবে মবের বিনাশ। মবের প্রতীক হওয়া উচিত বুলডেজার। মবের জাতীয় প্রতীক হওয়া উচিত বুলডেজার। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনারা জানেন গত দুদিন আগে চাঁদপুরের হত্যাকাণ্ড, সেটা যখন আপনি ফেসবুকে দিয়েছেন, কতিপয় দুষ্কৃতিকারী সেখানে বিভিন্ন কমান্ড পেশ করেছে, তারাও সেই খুনের সঙ্গে সম্পৃক্ত। আপনি কোনো কিছু না জেনে না বুঝে কমান্ড করে দেবেন কেন? সামাজিক মাধ্যমের বন্ধুগণ, পরিকল্পিত হত্যাকাণ্ড আজকে উন্মোচিত হলো। যদি তার সাথে কোনো রেষারেষি থাকে, তার সাথে ভুল বুঝাবুঝি থাকে, সেটা আলোচনা করা যেত। মসজিদে চাপাতি নিয়ে যে প্রবেশ করেছে, তাহলে পরিকল্পিত হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। পূর্বে যদি এরকম থাকতো কিছু, তাহলে আনক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, তাও ভিন্ন খাতে প্রবাহিত হতো। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, তেতুল হুজুর বলেছিল শাকেরের বেটি ইমানদার। দেখুন ইমানের তার লক্ষণ, দিল্লি তার আজ অবস্থান। দজ্জালের হবে আবির্ভাব, কিছু লোক নিবে তার ইমান, তারা হবে বরবাদ। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, হুদাবিয়ার সন্ধিতে যদি আজ থাকতো কিছু রাজনৈতিক দল, তারা সেখানে দাবি করত আনুপাতিক। ভয়ঙ্কর হতো তখন হুদাবিয়ার সন্ধি সমাধান। তদ্রূপ সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদেরকে বলবো আমি, আপনারা একটি কথা মনে রাখবেন, যার কর্ম যেমন তার ফল তেমন। খুনের বদলায় খুন, কিন্তু তার লড়াইয়ের ময়দানে ইসলাম স্বীকৃত। কিন্তু ইসলাম স্বীকৃত নয় খুনের বদলা, গুপ্ত হত্যা, গুপ্ত হামলা নয়, বা শান্ত শীতল পরিবেশে খুন নয়। খুনের বদলায় খুন। ইসলাম কি বলে আগে বুঝো। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, লন্ডন যখন খেয়েছে গালি, সমগ্র বাংলার লন্ডন ভক্ত সকলের উচিত ছিল তৎসঙ্গে স্লোগানে মুখরিত হওয়া। কোটি কোটি জনতা, ব্যথিত হৃদয়, কিছু জানে যারা তুলেছিল স্লোগান, তারাই হলো প্রকৃত। 5ই আগস্টের পর দলীয় পদ পদবি গ্রাস করছে সুবিধাভোগীরা, তাই তো তারা নীরব। দলীয় কর্ণধারকদের প্রতি আমার উদাত্ত আহ্বান, কর্মী দলীয় নেতা গঠনে হবেন সতর্ক। সতর্কতা বাঞ্ছনীয়। স্লোগান মুখরিত থাকার কথা ছিল, প্রতিবাদ মুখর কথা ছিল। লন্ডন কেন নিবোধায়, লন্ডন কেন খাবে গালি?
যার অবদান হয়েছিল স্বৈরাচার উৎখাত, যার পিতার অবদানে হয়েছিল এই দেশ স্বাধীন, যার অনর্ণের নীতিতে আজ আমরা বসবাস করছি শান্তি সুখ রাষ্ট্র, যার মহানুভবতায়, যার কোমলতি বাণী, যার শান্তিপ্রিয়তায় আজ দেশ শান্ত, নেই প্রতিশোধের গ্লানি, নেই প্রতিহিংসার চবল, তিনি তো মহান নেতা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, শঙ্কিত আজ মানবতা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ব্যতীত হৃদয়। কর্মপরিসর জীবনে 2003 শুরু চট্টগ্রামে, তখন হয়েছিল আমার অনেকে বন্ধু, বাল্য জীবনের অনেকে বন্ধু, শিশু কিশোর মনে কোমলতি প্রাণ। কর্মজীবনও পেয়েছি এমন কিছু গণপ্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে প্রথম বন্ধু যিনি হয়েছিলেন 2003 নৌবাহিনীর কর্মকর্তা। পরবর্তী পেয়েছি দুদক মাদক পিডিবি সহ অসংখ্য সরকারি পদস্থ কর্মকর্তা, যাদের সাথে আমার শিশু কিশোর মনের মতোই হয়েছিল বন্ধুসুলভ বন্ধন। তারা অফিস ছুটির পরেই চলে আসতো আমার অফিসে, বা আমি ছুটে যেতাম তাদের অফিসে, অথবা তারা ছুটে আসতো আমার বাসায়, আমি ছুটে যেতাম তাদের বাসায়। তাদের সাথে পরিচয় নয় শুধু, বন্ধন নয় শুধু, হয়েছে পারিবারিক মিলন ও বটে। পারিবারিক বন্ধন এতটা মজবুত, এতটা দৃঢ়। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, বন্ধুত্ব করা সহজ, বন্ধুত্ব স্থায়িত্ব বড় জটিল। আমার প্রতিটা বন্ধু বাল্য বন্ধুর ন্যায় আজ যারা চট্টগ্রাম ছেড়ে চলে গেছে, তাদের দিকে তাকাতে পারিনি, অশ্রুতে ভিজে গেছে। অশ্রুর সাগরে আমি পতিত, কারণ প্রাণের প্রিয় বন্ধুরা চলে গেছে ঢাকায়, রাজশাহী, বিভিন্ন অঞ্চলে। ওরা ভালো থাকুক, ওরা সুখে থাকুক প্রত্যাশা, তবে হারিয়েছি এক শিশুকোমল হৃদয়ের বন্ধুদের। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, মবের প্রতি চাই বুলডোজার, আর নয় মব সৃষ্টি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আইনের সুশাসন করুন প্রতিষ্ঠা। 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর বীর, 75-এর সংগঠিত হত্যাকাণ্ড, 71-এর মুক্তিযোদ্ধা, 25-এর জুতার মালা, মবকারীরা পাবে না রক্ষা। গালি কেন যাবে লন্ডন? এখান থেকে তো বোঝা যায় প্রতিহিংসার চবল। এখানে তো রয়েছে অনাচারের অপকৌশল, এখানে তো রয়েছে নির্বাচনের বানচালার, এখানে তো রয়েছে তাদের মুখোশ। তাদের প্রতিটা কর্মেই ফুটে ফুটে প্রতিহিংসার চবল। অতীতের দ্বারা তারা ছিল স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের সকল দোসরদেরকে করতে হবে বিচার, তবে কোনো নিরপরাধী লোক যেন না পায় শাস্তি। সকল অপরাধীরা যেন পায় পাপের শাস্তি। জাতীয় ফুল শাপলা বাংলার মনোগ্রাম, গণপ্রজাতন্ত্রের মনোগ্রাম। দাবিদার 54 বছরের পর নাবালক শিশু নয়। জাতীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম, এটা কারো প্রতীক হতে পারে না, এটা রাষ্ট্রীয় প্রতীক, রাষ্ট্রীয় ব্যানার। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, যারা এটা বুঝে না তারাই তো মব, তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে। তারা তো কোমলতি শিশু, যারা বুঝে না কোনটা রাষ্ট্রীয় প্রতীক, কোনটা তাদের হবে। অবুঝ শিশুদের কখনো করো না তোমরা চলো না, হুঁশিয়ার সাবধান, তারা বিপদগামী। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম।
ইসলাম বিভেদ নয়, ইসলাম মহানুভবতা। হুদাবিয়ার সন্ধি বিভিন্ন কান থেকে নেওয়া তোমরা শিক্ষা, আনুপাতিক নয়। তোমরা তো আজ ইসলাম বিদ্বেষী, তোমাদের মুখে এক, বাস্তবতা আরেক। যদি শোনো কোনো মিথ্যাচার, কোনো গুজব প্রচার নয়, খোঁজো তার সত্য। কোনো খুন, কোনো ঘটনা দাবাচাপা নয়। দেখেছ মিটপুর হত্যাকাণ্ড, এই পরিস্থিতিতেও প্রথম 2 আসামি 3 আসামি রাখা হয়নি নামে, পরবর্তীতে তাদের হয়েছে গ্রেপ্তার। তাহলে বুঝো সত্য কীভাবে এখনো করে আড়াল। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে মন। জিয়াউর রহমানের জীবনী দেখুন, আজও তিনি স্বৈরাচার পারেনি তাকে কলঙ্কিত করতে। আরবের বুকে তিনি আছেন জিয়াট্রি নামে। জিয়াউর রহমান এমন এক ব্যক্তি, ছিল না তার সম্পদের লোভ লালসা, ছিল না তার বাড়ি গাড়ি। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ যাকে পরবর্তী করেছিলেন দান, তিনি তো সম্মানের অধিকারী। বঙ্গবন্ধু যাকে করেছিলেন সম্মানের অধিকারী, তিনি তো মহাসম্মানী, মহাজ্ঞানী, তিনি মহামর্যাদার। তুমি কে, আমি কে তার সম্মান হানির? বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।